জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর আজকে চলেছি সকাল সকাল বাবার ধাম তারকেশ্বর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আজকে হলো 18 ফেব্রুয়ারি। 18 ফেব্রুয়ারি সকাল সকাল উঠে কিন্তু রওনা দিয়ে চলেছি তারকেশ্বরের উদ্দেশ্যে। সব থেকে শর্টেস্ট রুটটা তোমাদের বলবো, কি করে কলকাতা থেকে তোমার খুব সহজে তারকেশ্বরে পৌঁছে যেতে পারবে এবং ওখানে কি কি দেখবো সবটা তোমার সাথে শেয়ার করবো। তাই ভিডিওটার সাথে দেখো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর লাইকটা কিন্তু করে দিতে ভুলো না। চলো যাওয়া যাক বাবার ধাম তারকেশ্বরে। সকাল 6টায় উঠে তাড়াতাড়ি কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোদপুর রোডে অটো ধরে টুয়ার্ডস সোদপুর স্টেশনের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি তারকেশ্বর যাওয়ার অনেক রাস্তাই আছে, হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার অনেক ট্রেনই আছে, কিন্তু অত সকালে হাওড়া থেকে ঘুরে যেতে সময় বেশি লাগবে বলে আমরা শর্টকাট রাস্তা বেছে নিলাম। প্রথমে আগে অটো করে সোদপুর পৌঁছাই, তারপর বলছি কিভাবে যাব। এত সকালে যাচ্ছি বলে গোটা সোদপুর রোড পুরো ফাঁকা। তো চলো জলদি কথা না বাড়িয়ে সোদপুর পৌঁছাই আগে। সোদপুর স্টেশনে পৌঁছে আমি তো অবাক, পুরো সোদপুর স্টেশনটাই যেন গড়ের মাঠ, অনেকটা আমার জীবনের মতন। আমরা মাত্র 5 টাকা ভাড়া দিয়ে টিকিট কেটে ব্যারাকপুরের ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকলাম। ঘড়িতে চোখ রেখে দেখলাম সময় তখন সকাল 8:19। যথারীতি সময় ট্রেন আসলো। শিয়ালদহ নৈহাটি লোকাল ছিল বলে ট্রেনে মানুষের সংখ্যা ছিল খুবই কম, তাই গেটে দাঁড়িয়েই ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে ব্যারাকপুর পৌঁছে গেলাম। ট্রেন থেকে স্টেশনে নেমে পড়লাম জলদি। আর এবার আমাদের যেতে হবে যেদিকে দাদা বৌদির হোটেল সেই দিকে, কারণ সেখান থেকেই অটো ধরতে হবে। কিসের অটো? একটু অপেক্ষা করো, এখনই বলছি। আগে সেই দাদা বৌদির হোটেলের সামনে পৌঁছাই। দাদা বৌদির হোটেলের সামনের মোড় থেকে অটো ধরে অটোয় উঠে বসলাম। অটো চলতে শুরু করলো ব্যারাকপুরের 2 পয়সার ঘাটের উদ্দেশ্যে। কারণটা আরেকটু পরেই বলছি। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম 2 পয়সার ঘাট বা মনিরামপুর ফেরিঘাটে। এই ফেরিঘাটে মাত্র 6 টাকার টিকিট কেটে আমরা রওনা দেব শেওড়াফুলি ঘাটের উদ্দেশ্যে। চলো আগে হেঁটে হেঁটে ফেরিতে বা নৌকায় উঠি, না হলে আবার নৌকা ছেড়ে দেবে আমাদের না নিয়েই। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম শেওড়াফুলি ঘাটে। এখানে আমাদের টিকিট চেক করিয়ে বেরোতে হবে, আর তারপরেই পৌঁছে যেতে হবে শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশনে পৌঁছে আমাদের হাওড়া থেকে তারকেশ্বরগামী ট্রেন ধরার জন্য মাত্র 5 টাকার টিকিট কেটে ট্রেনে উঠে পড়তে হবে মহাদেবের নাম করে। তো আমিও তাই করলাম। সময় লাগবে মাত্র 30 থেকে 40 মিনিট শেওড়াফুলি থেকে তারকেশ্বর পৌঁছাতে। চলো ততক্ষণে তোমরা একটু ট্রেনের বাইরের দৃশ্য উপভোগ করে নাও চট করে। অবশেষে প্রায় 40 মিনিট বাদে নেমে পড়লাম বাবার ধাম তারকেশ্বরে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সবাই একবার জয় বাবা বিশ্বনাথ লিখে কমেন্ট করে দাও জলদি, আর লাইক অপশনটায় এখনই একটা ক্লিক করে দাও দেরি না করে, কারণ আসল ভিডিও তো এখন শুরু হতে চলেছে। কি সবাই তৈরি তো আসল ভিডিও দেখার জন্য? চলো কন্টিনিউ করা যাক।
কিন্তু তার আগে তোমাদের আরো একটা জরুরি ইনফরমেশন দিয়ে রাখি। তারকেশ্বর মন্দির যাওয়ার পথে রাস্তায় তোমরা বেশ কিছু দোকান দেখতে পাবে, সেখানে তোমরা মহাদেবের ফটো থেকে শুরু করে আরো অনেক জিনিস পেয়ে যাবে। আর তার পাশাপাশি পুজো দেওয়ার জন্য ব্যতিব্যস্ত করে তুলতে পারে সমস্ত পান্ডারা, কিন্তু তোমরা কখনোই তাদের ফাঁদে পা দেবে না। নিজে লাইন দিয়ে বাবার পুজো দেওয়ার চেষ্টা করবে, তা না হলে কিন্তু পান্ডাদের হাতেই সমস্ত টাকা জলাঞ্জলি হয়ে যাবে। তারকেশ্বর মন্দির, যার নাম শুনলেই যেন আলাদা একটা শান্তি বিরাজ করে আমাদের মনের মধ্যে, কারণ সেখানে বিরাজ করেন সকল দেবতাদের প্রধান মহাদেব। তারকেশ্বর মন্দিরের মূল প্রবেশপথে মহাদেবের সুরা পান করার একটি বিগ্রহ দিয়ে প্রবেশপথটি সাজানো। নমঃ শিবায়। তারপরেই ভক্তরা চলে আসেন দুধ পুকুরে। কতটা সত্য জানি না, কিন্তু কথিত আছে এই দুধ পুকুরে স্নান করলে নাকি মন শুদ্ধ হয়ে যায়। তাই ভক্তরা তারকেশ্বর মন্দিরের পাশেই অবস্থিত এই দুধ পুকুরে স্নান সেরে বাবার পুজো দেওয়ার জল নিয়ে লাইনে দাঁড়ায়। নমঃ শিবায়। প্রত্যেকটি মন্দিরের মতোই তারকেশ্বর মন্দিরেও ধূপ ও মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে। সকল ভক্তবৃন্দ বাবাকে পুজো দিয়ে মন শুদ্ধ করে ধূপ মোমবাতি জ্বালানোর স্থানে ধূপ মোমবাতি জ্বালিয়ে বাবার আরাধনা করেন। নমঃ শিবায়। মন্দিরের পার্শ্ববর্তী দোকানে পাওয়া যায় মহাদেবের বিগ্রহ, ডুগডুগি, নমঃ শিবায়। তাছাড়াও বাতাসা, নকুলদানা সহযোগে বাবার প্রসাদ। এই প্রসাদ তোমরা প্যাকেটেও পাবে, আবার মাটির ভাঁড়েও পাবে। প্রসাদের পরিমাণ অনুযায়ী প্রসাদের দাম নির্ধারিত হয়। তারকেশ্বর মন্দিরের সামনে নন্দী ভৃঙ্গি মহারাজের অবস্থান। তারা মহাদেবকে সর্বত্র পাহারা দিয়ে যাচ্ছেন দিবারাত্র। তার পাশাপাশি যদি ভাগ্য ভালো হয় তাহলে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের পেয়ে যাবে মহাদেবের সাজে। আশা করি মনটা ভক্তিতে ভরে উঠবে। তাই কারা কারা মহাদেবের মন্দিরে গেছো কমেন্টে এখনই জানিয়ে দাও। ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলো না। আর চ্যানেলে নতুন হলে এরকম ভিডিও আরো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সব শেষে তোমাদের কাছে একটা ভালো ভিডিও উপহার দেওয়ার পর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা লাইক দিয়ে আমাকে একটু মোটিভেট করতে একদমই ভুলো না, যাতে পরবর্তীকালে আমি এরকমই ভিডিও তোমাদের উপহার দিতে পারি। জয় শিব শম্ভু।